নমস্কার বন্ধুরা। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সহজেই বাড়িতে কিভাবে বানিয়ে নেবে পুরো দোকানের মতো পিৎজা সস। তো দেখো, তার জন্য আমি কিছু টমেটো নিয়ে নিয়েছি, আর টমেটোগুলো দেখো ওপর থেকে 4 ভাগ করে আমি কেটে নিয়েছি। পুরোপুরি কাটবো না, অর্ধেক পর্যন্ত কাটলেই হবে। তো দেখো, এবারে জলের মধ্যে টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ওটাকে মিডিয়াম আঁচে একটু ভাপিয়ে নেব। খুব বেশি ভাপাবো না, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো, টমেটোগুলো দিয়ে এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। দেখো, টমেটোগুলো তো একটু ভাপানো হয়ে গেছে, খোসাগুলো দেখো ওপর থেকে ফাঁক হয়ে গেছে মুখগুলো, তাহলে তোমরা বুঝতে পারবে টমেটোগুলো ভাপানো হয়ে গেছে। এবার দেখো, টমেটোগুলো আমি আস্তে আস্তে করে জল থেকে তুলে নেব। তুলে জলটা একটু ঝরিয়ে নিয়ে একটা বাটির মধ্যে রেখে, আর এর মধ্যে আমি দিয়ে দেবো ঠান্ডা জল। তোমরা যদি ঠান্ডা জল না দাও তাহলে এর মধ্যে দিতে পারো বরফ জল। তো এই ঠান্ডা জল দেবার কারণে কি হবে, এই যে টমেটোর গায়ের যে খোসাটা ওটাও খুব সহজে উঠে আসবে, আর টমেটোর যে একটা লাল রং সেটা কিন্তু বজায় থাকবে। তো এই জন্য আমাদের কিন্তু এই প্রসেসটা অবশ্যই করতে হবে, ঠান্ডা জল আমাদের দিতেই হবে। এবার দেখো, খোসাগুলো কিন্তু সব ছাড়িয়ে নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে রেখেছি। আর এই যে খোসাগুলো, এগুলো আমাদের আর কোনো কাজেই লাগবে না, এগুলো ফেলে দিতে হবে। তো দেখো, টমেটোর মুখগুলো যেহেতু 4 ভাগ করা রয়েছে, খুব সহজেই ভেতরে যে দানাগুলো থাকে সেই বীজগুলোকে আমরা বের করে নেবো। আর এই বীজগুলোকে বন্ধুরা আমরা ফেলবো না, যে কোনো তরকারিতে যেখানে আমাদের টমেটোর প্রয়োজন তাতে কিন্তু আমরা ব্যবহার করে নেব। তো দেখো, এবার টমেটোগুলোকে নিয়ে একটা মিক্সার জারে আমি দিয়ে দিচ্ছি। তো মিক্সার জারে দিয়ে একটু ব্লেন্ড করে নিতে হবে। খুব মসৃণ পেস্ট না হলেও চলবে, একটু যদি ঘন থাকে তাও হবে। তো দেখো, সমস্ত টমেটো আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর এই পেস্ট করার কাজটা কিন্তু খুব সাবধানে করবে, অনেক সময় মিক্সি থেকে ছিটকে বেরিয়ে যায়। তো দেখো, এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু রাইস ব্র্যান্ড অয়েল। তোমরা যদি চাও এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারো, তাতে কিন্তু স্বাদটা আরও ভালো হবে। তো দেখো, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুন কুচি। এই রসুন কুচিটা দিলে খুব সুন্দর এই সসের স্বাদটা আসবে। তো দেখো, রসুন কুচিটা একটু নাড়াচাড়া করেই আমি এর মধ্যে দিয়ে দেবো একদম মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি। যতটা সম্ভব মিহি করে কাটার চেষ্টা করবে, তাহলে এই সসের স্বাদটা খুব সুন্দর আসবে। তো দেখো, পেঁয়াজটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেবো, খুব বাদামি রং করার কোনো প্রয়োজন নেই, একটু সাদাটে থাকলেই হবে। তো দেখো, এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে ওই যে টমেটো যেটা আমি পেস্ট করে রেখেছিলাম ওইটাকে দিয়ে দেবো। তো দেখো, পুরো টমেটো পেস্টটা দিয়ে দিলাম। হ্যাঁ, তবে এর মধ্যে কিন্তু কোনোভাবে কোনো জল আমরা ব্যবহার করব না। অনেক সময় হয় না যে ব্লেন্ডার জারে একটু টমেটো লেগে আছে, আমরা সামান্য জল দিয়ে ব্যবহার করি, সেটা কিন্তু এক্ষেত্রে করা যাবে না। তো দেখো, এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তোমরা যতটা পরিমাণ সসটা বানাবে সেই অনুযায়ী তোমরা নুনটা দিও। আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো চিনি। এবারে একটু নাড়াচাড়া করে নুন আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে দেখো, এখানে আমি যখন ফুট ধরে গেছে তখন দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো কিন্তু অবশ্যই দিতে হবে, তবে কিন্তু স্বাদটা বেশ একটু ঝালঝাল সুন্দর আসবে। দেখো, গোলমরিচের গুঁড়ো দিয়েও কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখো, এর মধ্যে দিয়ে দেবো অরিগ্যানো। তো তোমরা তো সবাই পিৎজাতে অরিগানো ব্যবহার করো, তো এই সসের মধ্যেও আমাদের কিন্তু অরিগানো দিতে হবে। তো দেখো, অরিগানো দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেবো চিলি ফ্লেক্স। তো দেখো, চিলি ফ্লেক্সটাও দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্সটা বেশ খানিকটা পরিমাণে দিতে হবে, একটু ঝালঝাল ফ্লেভার হয় তবেই তো ভালো লাগবে বলো। তো দেখো, আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটা, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখো, আস্তে আস্তে কিন্তু জল পুরো শুকিয়ে যাচ্ছে সসটায়। তো দেখো, জল শুকিয়ে গেছে, আমাদের সসটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই পুরো কাজটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে করেছি। এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করব। তো দেখো, আমাদের তো সস রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে ঠান্ডা করতে দেবো। দেখেছো কত সুন্দর টেক্সচারটা এসেছে। তো দেখো, আমি এবার নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এবার এটা ঠান্ডা হয়ে গেলে তোমরা স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারো, যখন তোমাদের প্রয়োজন হবে পিৎজা বানাবে বাড়িতে তখন তোমরা এটা ব্যবহার করতে পারো। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। আমি যতটা সহজভাবে সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো আজকের মতো এইটুকুই।